দেখ দেখ কি অবস্থা, পাতার মধ্যে চলে যাচ্ছে। দেখো কতটা বড়, এক হাত, মাছটা হলুদ হয়ে গেছে পুরো। এক হাত লম্বা পুরো। কংগ্রাচুলেশন। খিল যা সিং সিং। কড়াক মাল। নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নার খাজনায় আপনাদেরকে স্বাগত জানাই। তো অনেকদিন ভিডিও দিতে পারিনি, তো আবার শুরু করছি। অবশ্যই আপনারা পাশে থাকবেন। তো আজকে রান্না করব বড় একটা শিঙি মাছ, 300 গ্রাম ওজনের। মাছটা যে আমি কি করে কাটবো এখন ভয় পাচ্ছি। তো ধরতেই ভয় পাচ্ছি বাবু, যদি কাটা ফুটাই দেয়। কি করে কাটবো? লবণ নিয়ে আসতা। লবণ দিয়েও কাজ হবে না, মাথায় মারবো নাকি আগে একটু, যাতে একটু হয়। দেখ দেখ কি অবস্থা, পাতার মধ্যে চলে যাচ্ছে। দেখো কতটা বড়, এক হাত, মাছটা হলুদ হয়ে গেছে পুরো। এক হাত লম্বা পুরো। মাছটাকে না মারলে আমি কাটতেই পারতাম না, আর কাটাও আছে, নাহলে কাটা ফুটাই দিত। তাও ভয় করছে। কাঁটাটা ভেঙে নিতে আগে। অনেক শক্ত বাবু কাটাটা। দেখ দুটো কাটাই আছে, কত বড় বড় কাটাগুলি। অনেক শক্ত কাটাগুলো, দেখেছিস? এই দেখ কত বড় কাটা। চলো এবার টেনশন মুক্ত। আমি এত বড় শিঙি মাছ কোনোদিনও দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। দেখি আরেকবার উৎস করো, ভালো করে দেখো। ডিম আছে নাকি? না না, ডিম নেই আছে। তেল আছে মনে হচ্ছে অনেকটা। খুব একটা তেল নেই, এটা দেশি শিঙি বলেছে। মাছের ভাপা করলে তো অনেক তেল উঠবে তাই। দেখি মাছগুলোর পিসগুলো দেখো কতগুলো পিস হয়েছে। 6 পিস। হলুদ হয়ে গেছে পুরো। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে রান্নাটা করব। উনুন ধরে গেছে, এবার কড়াইটা চাপিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলটা গরম হতে থাকুক, ততক্ষণে মাছটা মেখে নিই।
মাছ ভাপা বানানোর জন্য আমাদের লাগছে, এখানে মশলাটা বেটে নিয়েছি। কাঁচা পাকা লঙ্কা আছে, আদা বাটা আছে, জিরে বাটা আর সামান্য একটু গরম মশলা বাটা একসঙ্গেই বেটে নিয়েছি। আর লাগছে সরষের তেল, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা। এবার মাছগুলো মেখে নেব। হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি অল্প। এটার জন্য সরষের তেলই লাগবে মাছ ভাপার জন্য। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এবার ভালো করে মেখে নেব মশলা দিয়ে। এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো, যার যেরকম প্রয়োজন, যে যেরকম তেল খেতে ভালোবাসেন। মাছ ভাপাটাতে এমনিতেই একটু তেলটা একটু বেশিই দিতে হয়। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। গোটা গোটাই দেবো, কারণ অনেকে তো ঝাল কম খায়, কেউ বেশি খায়, যার যেরকম প্রয়োজন নিয়ে খাবে আর কি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়, একদম সামান্য। এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। কড়ার মধ্যে 2-3টে পাথর দিয়ে দিচ্ছি যাতে টিফিন বাটিটা নিচে না চলে যায় জলের মধ্যে। এবার টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি। পাথরগুলো ছোট বড় হয়ে গেছে রে। এবার গাবলা দিয়ে চাপা দিয়ে ঢেকে দেবো যাতে পুরো বাষ্পটা ভালো করে বসে আর মাছটা যাতে ভালো মতো সেদ্ধ হয়। এবার 15-20 মিনিট মতো জাল করলেই হয়ে যাবে। আজকে চৈত্র মাসের 1 তারিখ, যেরকম রোদ উঠেছে আর গরম পড়েছে, বাপরে না জানি কি হবে এবার। প্রচন্ড গরম আজকে, আর রোদের তাপটাও কত। এরকম বড় শিঙি মাছ কে কে খেয়েছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর লাইক সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, কিছু কারণ ছিল ভিডিও না দেওয়ার, তো এখন থেকে রোজ ভিডিও আসবে, অবশ্যই আপনারা দেখবেন। আর অনেক অনেক করে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। এবার ঢাকনাটা তুলে একবার খুলে একটু দেখে নেব মাছটা ঠিকঠাক সিদ্ধ হচ্ছে কিনা। এই জল ছিটা আসতে পারে তো হরিবল। ফার্স্ট লুক এক্সপেরিমেন্ট কেমন হলো তোমার এটা? জানি না বাবু, করবো কি করে রে। কাপড়টাও নিয়ে আসলাম না, ধরবো কি দিয়ে। আরামসে। কেমন সেই বাপরে ঝাঁজ যা বেরিয়েছে, আমার চোখ তো জ্বলে যাচ্ছে। আমারও নাকের চোখ জ্বলে গেল মনে হচ্ছে।
হরিবল হয়ে গেছে। হয়ে গেছে না একটু আর হবে? একটু হবে। মাছটা আস্তে আস্তে করে উল্টে দিই, দিয়ে আর একটু ভাপিয়ে নেব। মোটামুটি হয়েই গেছে। উল্টে দিয়ে আর 5 মিনিট মতো একটু ভাপিয়ে নিই, তাহলেই রেডি হয়ে যাবে। দেখ মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, ফেটে ফেটে গেছে মাছগুলো। আবার কিছুর জন্য দিবা? আর একটু দেই, যদি হালকা ফালকা কাঁচা থেকে যায় আমার তো তাহলে জিভে সেদ্ধ। জল চলে আসতেছে, কখন খাবো। সেই সুন্দর মানে গন্ধটা বেরিয়েছে। এত বড় মাছ, শিঙি মাছ তো আমি এত বড় মাছ শেষ দেখছিলাম বিলের পুকুর ছেদ ছিল তখন। এত বড় মাছ তুমি দেখোনি? আমিই দেখিনি কোনোদিনও। না এত বিলে বড় বিলে বিলে পাওয়া গেছিল না তো না না মানে না না, পুকুরে। 300 গ্রাম ওজনের মাছ হয়নি। শিঙি মাছগুলো কত বড় বড় সাইজ ছিল। ওই এটা তো আলাদা, একদম হলুদ হয়ে গেছে মাছটা পুরো। মাছের তেল হয় না? না না, তো হলুদ হয়ে যায় যেহেতু। হলুদ হয়ে গেলে মাছ, অনেকে বলে যে মাছ পেকে গেছে, এর জন্য হলুদ হয়ে গেছে, মানে বয়সটা অনেক হয়ে গেছে ওর, তাই। আর একবার একটু বসিয়ে দেবো। গরম না? আস্তে। আবার ঢেকে দেবো। আর কতক্ষণ লাগবে? আবার 5 মিনিট মতন একটু। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আরামসে। খুব গরম রে বাবা, এই হাত দিয়ে তো ধরতেই পারবো না এবার। একটু পরে এত গরম জিনিস ধরতেছো কি করে? অনেক গরম, এখন খোলাই যাবে না। ওই হাতের মধ্যে একটু হাতে জল নাও। নিচে দিয়ে একটু জলটা দিয়ে দাও, নিচে দিয়ে একটু জলটা দিয়ে দাও। আরে নিচেতে জল দিলেই কি এত তাড়াতাড়ি ঠান্ডা হবে কি? কিছুটা দাও। খুলে গেছে। কংগ্রাচুলেশনস। খুল যা সিম সিম। কড়াক মাল। সহজ পদ্ধতিতে আমার মাছ ভাপা রেডি হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করব। গন্ধটা খুব ভালো বেরিয়েছে, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আসছি, টাটা।